বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এই হলো আমার রুমের অবস্থা। হাসব্যান্ড চলে গিয়েছে। ওই যে হাসব্যান্ডের লুঙ্গি দেখেন কিভাবে রেখে গিয়েছে চেয়ারের উপরে। বাচ্চাদের জামা কাপড়, আমার মশারি এত এলোমেলো হয়ে থাকে, খেলনা মানে কি বলবো, বাচ্চা দুইটাই তো ছোট। এই দেখেন ডায়াপারও নিচে পড়ে আছে, আমি ঝুড়িতে ফেলছি। সেখান থেকে আমার বাচ্চা হচ্ছে উঠিয়ে এনে এখানে ফেলে দিয়েছে। তো যাই হোক, চুলার দুয়ারের কাজ যা যা ছিল মোটামুটি চুলায় রান্না চড়িয়ে দিয়ে আসলাম। আর টুকিটাকি কিছু আগিয়ে দিয়ে আসলাম আমার শাশুড়িকে, উনি এখন বাকিগুলো রান্না করবে। আর উনি যখন চুলার দুয়ারে থাকে আমি গোছগাছ করে দিয়ে আসার পরে ওই সময়টা হচ্ছে আমি আমার রুম, আমার শাশুড়ির রুম এগুলো পরিষ্কার করি। বুয়াও আছে, বুয়া হচ্ছে এতদিন ছিল না, আজকে প্রায় ১০-১২ দিন হবে বুয়ার রাখা হয়েছে আবার নতুন করে। মাঝখানে বুয়া ছিল না, কারণ বুয়ার সংকট এখানে খুবই, মানে পাওয়া যায় না সহজে। তো শহরে যেরকম অ্যাভেলেবেল অনেক মানুষ কাজ করে, এখানে আসলে ওরকম একটা পাওয়া যায় না, কারণ এখানে মানুষ সম্মানের কথা অনেক চিন্তা করে, ভাবে যে কারো বাসায় কাজ করলে হয়তো তাদের ছেলে মেয়েকে একজন একটা কথা বলবে বা মেয়েকে বিয়ে দিতে কষ্ট হবে, সমস্যা হবে, এগুলো চিন্তা করেও আসলে অনেক মানুষ কাজ করে না। তো এই আর কি। আর ঢাকায় তো আসলে যারা কাজ করে অনেকেই দেখা গেছে যে তাদের ফ্যামিলি জানে না বা তাদেরকে হয়তো কেউ দেখছে না, ওটা চিন্তা করেও অনেকে মানুষের বাসা বাড়িতে কাজ করে আর কি। তো এই জন্য গ্রামে আমাদের বেশি কষ্ট হয়ে যায়, নিজেদের কাজগুলো নিজেরাই করা লাগে বেশিরভাগ সময়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এখন যিনি আছে কাজ করে উনি হচ্ছে বাইরে থেকে টিউবওয়েল থেকে পানি এনে দেয়, কাপড় ধুয়ে দেয়, মানে একদিন পর একদিন কাপড় ধুয়ে দেয়, আর হচ্ছে সবজি টবজি কেটে টেটে দিয়ে যায় আর কি। আর নিজেদের রুম পরিষ্কার করা ওগুলো তো আসলে নিজেরাই করা লাগে, আর তারপরে ঝাড়ু দিয়ে যায়। তো আজকে হচ্ছে আমি মানা করেছি আমার রুমটা ঝাড়ু দিতে, কারণ আমি তো এখনো আমার রুমের হচ্ছে মশারি উঠাইনি, তারপরে ফ্লোর টোর এগুলো হচ্ছে অনেক ময়লা হয়েছিল, মানে আমার বাচ্চাদের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো সেই জন্য আমি বলেছি যে আজকে হচ্ছে আপনি করা লাগবে না, আপনি পুরো ঘর ঝাড়ু দেন, আমার ঘরটা থাকুক, আমার রুমটা থাকুক, এটা আমি নিজেই পরিষ্কার করব। পরিষ্কার করতে গিয়ে দেখলাম যে সব কিছুর উপরে এত এত মাকড়সার বাসা, কি বলবো। তো ওগুলো আমি নিজেই পরিষ্কার করছি। তো আমার হাসব্যান্ডের ল্যাপটপ আগে টেবিলের উপরেই থাকতো, কিন্তু যেহেতু আমার বড় বাচ্চাটার এখন লাগে টেবিল, ও পড়ে, তো এই জন্য হচ্ছে সে ল্যাপটপ হচ্ছে ছোট আলমারিটার উপরে উঠিয়ে রেখেছে। এই ছোট আলমারিটা হচ্ছে আমরা হাসব্যান্ড ওয়াইফ ইউজ করি, দুইজন দুই ডয়ার। আর ছোট যেটা আরএফএল এর ওয়ারড্রপ যেটা দেখতে পাচ্ছেন, ওটাতে হচ্ছে পুরোই বাচ্চাদের জিনিসপত্র, বাচ্চাদের জামা কাপড়। আর আলমারি যেটা, ছোট আলমারি যেটা, ওটা হচ্ছে বিয়ের সময় আমার এই রুমেই ছিল, মানে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া আর কি। আর আলমারির, ছোট আলমারির ড্রয়ার দুইটা হচ্ছে আমরা দুজন ইউজ করি, আর বাকি পুরোটাতে হচ্ছে লেপ, কাঁথা, তোশক, বালিশ আর কি। আর বড় আলমারিটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে দেওয়া। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি পরে, বিয়ের পরে হচ্ছে এটা আমার কেনা হয়েছে। তো এখন যেহেতু বাচ্চারা ছোট, সেই জন্য হচ্ছে কাঠের ড্রেসিং টেবিল নিচ্ছি না বা বানাচ্ছি না, এখন এটাই থাকুক। কারণ বাচ্চারা এত পরিমাণ এগুলার নিয়ে খেলাধুলা করে, এগুলার ধরে ধরে ঝুলে, বারবার খুলে, তো সেই জন্য হচ্ছে এখন আর মানে অত গাঢ় হয়ে কোনো ফার্নিচার নিচ্ছি না। ওরা একটু বড় হোক তারপরে হচ্ছে নিব, কারণ আমার এই ফার্নিচারগুলোর উপরে ওরা যথেষ্ট টর্চার করে। আমার আলমারিগুলোর উপরে আমার বড় বাচ্চাটা হচ্ছে মাদ্রাসা থেকে চক নিয়ে আসে, চক দিয়ে এগুলোর উপরে আঁকাকি করে। তারপরে ছোট বাচ্চাটা পাউডার নেয়, পাউডার বেশি করে নিয়ে এগুলোর উপরে মাখামাখি করে, যার কারণে আমার ফার্নিচারগুলো হচ্ছে সাদা সাদা হয়ে থাকে, ময়লা হয়ে থাকে। তো প্রতিদিন তো আর পরিষ্কার করা সম্ভব না। তো আমি কিছুদিন পর পর একবার পরিষ্কার করি, দেখা যায় যে 20 দিনে হয়তো আমার একবার করা হয় এরকম। কারণ আলহামদুলিল্লাহ আমাদের ঘরটা যেহেতু বড়, তারপরে হচ্ছে আমাদের মুরগিও আছে কিছু, আবার আমার বাচ্চাটাকে আমার পড়াতে হয়, সন্ধ্যার পরে অনেক সময় দিতে হয়। তারপর ছোট বাচ্চাটা তো এখনো ছোট, এখনো বুকের দুধ খায়। তো সবকিছু মিলিয়ে আসলে এত ঘন ঘন ফার্নিচার মোছা একদমই হয় না। তো আমার ঘরটা একটু এখনো আগোছালো, কারণ আমাদের বাথরুমের কাজ শেষ হয়েছে কয়েকদিন হলো। আমাদের ঘরে আগে একটাই বাথরুম ছিল, তো এরপর নতুন করে আরেকটা বাথরুম করা হয়েছে, সেজন্য ঘরটা একটু এলোমেলো, অনেক জিনিসপত্র এখনো এলোমেলো হয়ে আছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমি আমার ঘরের ভিডিও শেয়ার করব। আর এই ঘরটা অনেক পুরান আমলের, মানে আমার হাজবেন্ডের জন্মের আগের এই ঘরটা, বিল্ডিং ঘরটা। তো আমার শ্বশুর তখন তেমন একটা ডিজাইন দিয়ে করেনি। তো আমার হাজবেন্ড আর আমার দেবর মিলে, মানে তারা একটু একটু করে নতুন করার চেষ্টা করছে। কিছু কিছু জিনিস তারা রিপেয়ার করেছে, কিছু জিনিস ভেঙে আবার নতুন করে করেছে। তো যাই হোক, আমি কিন্তু এই মফটা দিয়েই বেশিরভাগ সময় মুছি, আমার এটা দিয়েই সুবিধা হয় একসাথে মুছে, তারপরে আমি হচ্ছে ঘর মুছে ফেলি। আর মোছার আগে আমি একটু স্যাভলন দিয়ে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা ছোটটা এখনো ছোট, মানে ও আঁকা করে দেয়, ও শিশি করে দেয়। তো সেই জন্য হচ্ছে আমি যখনই ফ্লোর মুছি আমি একটু স্যাভলন দিয়ে নিই, বা হয়তো যে টাইলস ক্লিনার যেগুলো, ওগুলো দিয়ে নিই।
তো আমার বাচ্চাটা হচ্ছে একটু পর পর এসে মানে আমার কাছে আমার কোলে উঠতে যাচ্ছিল, তা আমি ওকে আচার দিয়ে রেখেছিলাম, ও আচার খাচ্ছিল বসে বসে চাটনিগুলো। তো আমার ঘর মোছা শেষ আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমি আমার ছেলের মাদ্রাসা থেকে এলাম, মানে আমার ছেলেকে হচ্ছে আমি ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আর ঘরে ঢুকিনি, আমি মেশিনের দোকানে চলে এসেছি, কারণ আমার মেশিনটাতে একটু ডিস্টার্ব দেখা দিয়েছে আর আমি সবসময় এই দোকানেই আসি। তো এখানে হচ্ছে খুব মানে সুন্দর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে মেশিন ঠিক করার পরে একটা টেবিল, তো দেখলেন একটু আগে, ওই টেবিলে ওরা মেশিন বসিয়ে দেয়। তো যার মেশিন সে হচ্ছে সেলাই করে দেখে নেওয়ার সুযোগ আছে যে মানে সেলাইটা ঠিক আছে কিনা। তা আমি অনেক আগে থেকে এখানে মানে মেশিন ঠিক করি, এটা আমার ঘরের পাশেই। আর আমার তেমন খরচ হয়নি, আমার জাস্ট মাত্র 150 টাকা নিয়েছে, জাস্ট একটু ঘষা মাজা করে দিয়েছে। আসলে আমি অনেকবার মানে ইউটিউব দেখে চেষ্টা করেছি মেশিন ঠিক করার, কিন্তু আমি বারবারই ব্যর্থ হই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।